আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি একটি ক্যামেরা কিনেছি। তো ক্যামেরাটা আসলে আনবক্সিং করা হয়নি। তো আনবক্সিং করা নিয়ে আমি আজকে একটা ভিডিও করছি। এখানে ক্যামেরার সব ডিটেইলস, প্রাইস সবকিছুই জানতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমি ক্যামেরাটা আনবক্সিং করা শুরু করলাম। ক্যামেরার বক্সটা আসলে খুব বেশি যে বড় তা না। বক্সটা খুবই ছোট। এখন দেখা যাক এই ছোট বক্সের ভিতরে কি আছে আর ক্যামেরাটা কতটুক। তো বক্সটা খোলার পর দেখতেছি যে এই বক্সের ভেতরে আরো একটি বক্স আছে। তো আরো বেশ কিছু জিনিসপত্র ছিল বক্সের ভিতরে। তো এই হচ্ছে গিয়ে ক্যামেরাটা অনেক ছোট, অনেক কিউট। আর এই হচ্ছে গিয়ে আরেকটা বক্স। তো দেখি এই বক্সের ভিতর কি আছে। তো বক্সটি খোলার পর দেখলাম যে বক্সের ভেতর থেকে বেশ কিছু জিনিস বের হলো। তো আমি অবাক হলাম যে এইটুক বক্সের ভেতরে এত কিছু জিনিস কিভাবে দিল। তো এখন যেটা আমি দেখছি এটা হচ্ছে ক্যামেরার কেস। মূলত ক্যামেরাটি গিয়ে এখানেই লাগিয়ে এরপর ইউজ করা লাগে। মানে এটা হচ্ছে গিয়ে ফোনে যেরকম কেস থাকে, এটা হচ্ছে ক্যামেরার কেস। এটা হচ্ছে গিয়ে সাথেই ছিল। এটার ভিতরে ক্যামেরাটা লাগিয়ে নিলে ক্যামেরাটা সেফ থাকবে। তারপর যেটা খুলছি এটা হচ্ছে ম্যাগনেটিক কুইক রিলিজ মাউন্ট। কোনটা কি কাজে ব্যবহৃত হয় এগুলো আমি গিয়ে ক্যামেরার সাথে সেট করে সব দেখিয়ে দিব। তারপর যেটা খুলছি এটা হচ্ছে হেলমেট মাউন্ট। আরো রয়েছে একটি ব্যাটারি ক্যামেরাতে লাগানোর জন্য। তো এরপর আমি কাগজগুলো সাইড করে নিচ্ছি। অনেকগুলো কাগজ মানে ম্যানুয়াল ছিল ভিতরে। আর এটা হচ্ছে ক্যামেরার লেন্স। একটা হচ্ছে গিয়ে এক্সট্রা করে লেন্স দেওয়া আছে। এটা হচ্ছে ক্যামেরাতে লাগিয়ে নেওয়া যাবে। আরো ছিল একটি ডাটা কেবল ও ক্যামেরাটা মাউন্টে লাগানোর জন্য একটি স্ক্রু। এরপর ক্যামেরাটা খোলার পালা। তো আমি ক্যামেরাটা খুললাম। খোলার পর দেখলাম ক্যামেরাটা আসলেই অনেক সুন্দর, অনেক ছোট। এই পার্টটা ডাটা কেবল, চার্জিং ও মাইক্রোফোন ইউজের জন্য। ক্যামেরাটি কিন্তু ওয়াটারপ্রুফ ক্যামেরা, তবে লাল মার্ক দেখা যাওয়া অবস্থায় পানিতে ডোবালে ভিতরে পানি ঢুকে যাবে। সো ভালোভাবে এই পার্টগুলোকে বন্ধ করতে হবে যাতে কোনোভাবেই পানি না ঢুকে ভিতরে। এই অংশটা হচ্ছে মেমোরি কার্ড আর ব্যাটারি ইউজের জন্য। এখানে মেমোরি কার্ড আর ব্যাটারিটা সেট করলেই ক্যামেরাটা অন হয়ে যাবে। তো এই তো এখানেই ব্যাটারিটা ঢুকানো হবে আর পাশে মেমোরি কার্ড লাগানো হবে। তো আমি একটু পরে লাগিয়ে দেখাচ্ছি। ক্যামেরাটির দুই পাশেই স্ক্রিন রয়েছে, মানে একটি ফ্রন্ট, একটি ব্যাক। এরপর আমি ক্যামেরার কেসটি নিয়ে কথা বলবো। এটা বিল্ট ইন কেস। এটা ব্যবহারের সুবিধা এটা দিয়ে লম্বা ও আড়াআড়ি দুই ভাবেই ভিডিও করা যাবে। ক্যামেরায় মাউন্ট লাগানোর দুই ভাবে অপশন রয়েছে। তো এভাবে লাগালে আড়াআড়ি ভাবে ভিডিও করা যাবে। তারপর লম্বা সাইডে লাগিয়ে লম্বা ভাবে ভিডিও করা যাবে। এখন আমি মেমোরি কার্ডটা খুলছি। যেহেতু আমি ক্যামেরাটা অন করে দেখাবো, তাই আমি মেমোরি কার্ড আর ব্যাটারিটা সেট করে নিচ্ছি। তারপর লেন্সের এখানে যে একটা পেপার দেওয়া ছিল এটা আমি খুলে নিচ্ছি। এরপর ক্যামেরাটা অন করার পালা। ক্যামেরাটা অন করতেছি। অন করার পর এই কিছু লেখা আসবে উপরে, সেটা আগে আপনাকে সেট করে নিতে হবে। ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ সিলেক্ট করতে হবে। তারপর মোবাইল ফোনে DJI মিমো অ্যাপটা ডাউনলোড করার জন্য এই অপশনটা দিবে। স্ক্যানার দিয়ে ডাউনলোড করে iOS ও অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়েও এটা ইউজ করা যাবে। এটা করতে বেশ খানিকটা টাইম লাগবে। এটা দিয়ে জুম এত বেশি করা যায় না। শুধু ক্যামেরা ইউজ করে 18 মিটার পর্যন্ত পানির নিচে ভিডিও করা যাবে। তবে ওয়াটারপ্রুফ কেস ইউজ করলে 60 মিটার পর্যন্ত ইউজ করা যাবে। ক্যামেরার সব ডিটেলস তো প্রায় বলেই ফেললাম। এবার আসি ক্যামেরার কোয়ালিটি নিয়ে। তো ক্যামেরার কোয়ালিটি আসলে আমি জানি না আপনারা কতটুকু ক্লিয়ার দেখতে পারতেছেন। তো আমি বলবো ছবি তোলার জন্য এটা মোটামুটি, আর ভিডিওর জন্য এটা বেস্ট। জুম করে আমি ছবিটা তুলতেছি। তো জুম করার ফলে কোনো রকমের মানে ঘোলা বা কোনো প্রবলেম দেখা দেয়নি। ছবিটা মানে বেশ ক্লিয়ারই দেখা যাচ্ছে। তো এই যে আমি আরো কিছু ছবি ভিডিও করেছি। তো সবগুলোই আমার কাছে ভালোই লাগতেছে। ক্যামেরার দুই পাশেই যেহেতু স্ক্রিন রয়েছে, সেলফি ভিডিও করার সময় ফ্রন্ট স্ক্রিন খুব কাজে দেয়। তো সবশেষে বলবো ক্যামেরাটা আসলে খুব বেশি ভালো। তো এরপর আসি আমি ক্যামেরার প্রাইস নিয়ে। ক্যামেরার রেগুলার প্রাইস 32 থেকে 33 হাজারের মধ্যে। অফার প্রাইস ছিল 29,000 টাকা। তবে অফারটি সীমিত সময়ের জন্যই ছিল। উলানজি MT44 স্ট্যান্ড, এটার সাইজ 5 ফিট। এটার প্রাইস ছিল 2,000 টাকা। এটা মোবাইল ও DSLR ক্যামেরার জন্য, বাট এক্সট্রা মাউন্ট ইউজ করে এটা অ্যাকশন ক্যামেরাতেও ইউজ করা যাবে।